আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে কোনো দলের না, আমি জনগণের পক্ষে। আমার প্রশ্নগুলো সরল এবং উত্তরগুলো জটিল, আর তাই আমাদের ভাবতে হবে বাংলাদেশে যে বিচার চলছে, বিচার কি সত্যি সবার জন্য সঠিক? ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে এসেছিলেন, যেখানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ইউনূস সাহেব সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন, কারণ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বাংলাদেশে তদন্ত চলছে। একটি বিচারিক আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সাক্ষাৎ দেননি, কারণ এতে নাকি বিচার বিভাগের বা আইনের ব্যত্যয় হবে। যেই আদালতের দোহাই দিয়ে আপনি টিউলিপকে এড়িয়ে গেলেন, সেই আদালতই তো তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ড দিয়েছিল, আর সেই সম্প্রীতি মামলায় তারেক রহমান খালাস পেয়েছেন। কিন্তু রাষ্ট্র এখনো এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি নিয়েছে এবং আপিলের অনুমতি পেয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের সামনে 21 আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি নেতা তারেক রহমান এখনো বিচারাধীন রয়েছেন। অর্থাৎ বিচার পুরোপুরি শেষ হওয়ার আগে যাকে আপনি নির্দোষ ধরে বৈঠক করলেন, তার বিরুদ্ধে মামলা আদালতে এখনো চলমান, এবং যাকে আপনি এড়িয়ে গেলেন তার বিরুদ্ধেও তদন্ত চলছে। সেও দোষী সাব্যস্ত হয়নি। একজন সাংবাদিক এবং দেশের নাগরিক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করতে চাই, এটা কি আপনার নিরপেক্ষতার মানদণ্ড নাকি একচোখা অবস্থান? 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, এটা তো কোনো গুজব নয়। দিনের আলোয় আইবি রহমান সহ 23 জন মানুষ মারা গিয়েছে, বহু নেতা নেত্রী আহত হয়েছেন, দেশ স্তম্ভিত হয়েছিল। এক নির্মম ইতিহাসের সাক্ষী হয় সবাই। হাইকোর্টের রায়ের পর আর সব আসামি কিভাবে খালাস পেয়ে যায়? এত বড় এবং আলোচিত ঘটনায় হাইকোর্ট যখন সব আসামিকে খালাস দিয়ে দেয়, তখন বুঝতে বাকি থাকে না হাইকোর্ট আসলে কার নির্দেশে চলছে। অথচ জুলাই মাসে দেশের শত শত মানুষ জীবন দিয়েছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন এক বাংলাদেশের জন্য। আর তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে বৈষম্য শুরু হয়েছে, সে দায়ভার কে নেবে? আমি এখানে কাউকে অসম্মান করছি না, বরং বলছি আপনি যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ থাকেন, তাহলে এই দ্বিমুখী আচরণ, আপনি যদি বলেন টিউলিপের বিরুদ্ধে মামলা আছে, তাহলে বলতে বাধ্য হই তারেক রহমানের বিরুদ্ধেও মামলা বিচারাধীন। তাই একদিকে একজনকে আলিঙ্গন করে অন্যদিকে অন্যজনকে বর্জন, এটা কি দ্বিচারিতা নয়? আজকের বাংলাদেশে আমরা বিচার চাই, কিন্তু সেই বিচার চাই রাজনীতিমুক্ত, পক্ষপাতমুক্ত এবং সর্বজন স্বীকৃতভাবে গ্রহণযোগ্য।